नमस्कार बंधुरा रुम्पार हेसेले आपनादेर सबाइके स्वागत। नतून बछरेर अनेक अनेक शुभेच्छा जानिए आजकेर नतून रेसिपि भिडियोटी शुरू करब। आज आपनादेर संगे शेयर करब एकटी मिष्टिर रेसिपि। नतून बछर और सामने अक्षय तृतीया, सेई पारपासे किन्तु आपनारा घरे थाका किछु उपकरण दिए किन्तु तैरि करे निते पारबेन। ताहले चलुन देखे नेब आजकेर एई मिष्टिर रेसिपि। और एई मिष्टि बानाते आमादेर खूब बेशी उपकरण किन्तु लागबे ना और समयो लागबे एकदमई कम। आज आपनादेर संगे आमी शेयर करब सुजिर मिष्टिर रेसिपि। और तार जोन्नो प्रथमेई निये निচ্ছি 1 काप परिमाणे जल झरानो टक दई। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি। আপনারা এখানে নরমাল চিনিটাও ব্যবহার করতে পারেন। টক দই আর গুঁড়ো চিনিটাকে খুব ভালো করে একটি হ্যান্ড হুইস্কির মাধ্যমে মিশিয়ে নেব। টক দই আর পাউডার চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য খাবার লবণ আর দিয়ে দেব সামান্য দারচিনি পাউডার। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। এই তিনটি উপকরণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যতটা ভালো মেশানো হবে বা ফেটানো হবে এই মিষ্টি কিন্তু ততটাই সফট আর স্পঞ্জি তৈরি হবে। সমস্ত উপকরণটা আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো আমার এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি আর ওজন হিসাবে বললে 200 গ্রাম পরিমাণে সুজি নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সুজির যে ব্যাটারটা আমি রেডি করলাম এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। আর যতক্ষণ ব্যাটারটা রেস্টে রয়েছে ততক্ষণ এই মিষ্টিটা তৈরি করার জন্য একটি পাত্র নিয়েছি। একটি স্টিলের প্লেট বা কাঁধা উঁচু ধারটা উঁচু সেরকম একটি পাত্র নিয়ে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আর ঘিটাকে খুব ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নেব। এ ধরনের পাত্র যদি আপনাদের না থাকে তাহলে কেক মোল্ডের মধ্যেও আপনারা এই মিষ্টিটাকে তৈরি করতে পারেন। এটাকে পাত্রটা রেডি হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি। আর মিষ্টির জন্য যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেখানে এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 30 মিনিট কিন্তু আমি ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম। আর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার সমস্ত ব্যাটারটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। মিষ্টি তৈরির জন্য ব্যাটারটাকে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন মিষ্টি বানানোর জন্য যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে পুরো ব্যাটারটাকে আমি ট্রান্সফার করে দেব। সুজির এই মিষ্টি বানানোর জন্য এই ব্যাটারটিকে ঠিক এভাবে কিন্তু রেডি করে নিতে হবে। একদম ঘন বা একদম পাতলা বা হালকা করলে কিন্তু মিষ্টিটা ঠিকঠাকভাবে রেডি হবে না। আপনারা ঠিকঠাকভাবে কিন্তু এই মিষ্টির জন্য ব্যাটারটাকে রেডি করে নেবেন। সমস্ত ব্যাটারটা নিয়ে নেওয়ার পরে এখানে পাত্রটাকে সামান্য ট্যাপ করে নেব। এখানে আমি আগে থেকেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মিষ্টির পাত্রটাকে এখানে রেখে ঢাকা দিয়ে বেক করে নেব। যতক্ষণে মিষ্টিটা হচ্ছে এদিকে আমি একটি চিনির শিরা রেডি করে নেব। দিয়ে দিলাম এখানে 200 গ্রাম পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। চিনির শিরাটা এখানে ফুটতে শুরু করেছে আর এটাকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে আমি চিনির শিরাটাকে কিন্তু খুব গাঢ় করব না, একটা হালকা চিনির শিরা কিন্তু রেডি করলে এখানে হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট মতো এটা হাই ফ্লেমে জাল করে নিয়ে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে চিনির শিরা। প্রায় 25 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের মিষ্টিটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। একটি কাঁটা চামচের সাহায্যে দেখুন দেখিয়ে দিচ্ছি, চামচটা কিন্তু একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। তার মানে আমাদের এখানে মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। সুজির মিষ্টিটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে এসেছে। এখানে একটা হালকা করে শেপ আমি দিয়ে নেব। তার জন্য এখানে চামচের পেছন দিকটা দিয়ে আমি এখানে হালকা করে চৌকো করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বরফি শেপেও এটাকে কেটে নিতে পারেন। শেপটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমাদের এই মিষ্টিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। আর এখানে কিছুটা পরিমাণে আমন্ড আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে ডেকোরেশন করব।
আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাজু কিংবা কিশমিশ বা পেস্তা দিয়েও এটাকে ডেকোরেশন করতে পারেন। সমস্ত আমন্ড এখানে দিয়ে মিষ্টিটাকে সাজিয়ে নেওয়ার পর যে চিনির শিরাটা আমি রেডি করে নিয়েছিলাম সেটাকে কিন্তু এখানে অ্যাড করে দেব। দেখুন এটা কিন্তু পুরোপুরিভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার চিনির শিরাটা আমি এর ওপর দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। সুজির এই মিষ্টিটার জন্য কিন্তু একটি হালকা চিনির শিরা তৈরি করলেই হবে, খুব বেশি গাঢ় চিনির শিরা কিন্তু দরকার হয় না এই মিষ্টিটার জন্য। চিনির শিরাটা অল্প অল্প করে সমস্ত মিষ্টিটার ওপরেই ছড়িয়ে দেব। হালকা হালকা গরম অবস্থাতেই চিনির শিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু চিনির শিরাটা খুব সহজেই মিষ্টিটা সোপ করে নেবে আর এতে করে মিষ্টিটা ভীষণই সফট আর স্পঞ্জি তৈরি হয়। আর এখানে চিনির শিরাটা দিয়ে দেওয়ার পরে আমি আপনাদেরকে এটাকে সার্ভ করে দেখিয়ে দেব। সমস্ত চিনির শিরাটা এখানে অ্যাড করা হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে সোপ করে নেয়। আর দেখুন এখানে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু মিষ্টিটা রেডি হয়ে গেছে। আজকের এই সুজির মিষ্টি আমরা তৈরি করে নিলাম ঘরে থাকা বেসিক কিছু উপকরণ দিয়ে। তাহলে আপনারাও কিন্তু খুব কম সময়েই এই মিষ্টিটা কিন্তু তৈরি করে নিতে পারেন যে কোনো অনুষ্ঠান, জন্মদিন, পারপাস, পুজো উপলক্ষে। এখানে আপনাদেরকে মিষ্টিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট আর স্পঞ্জি মিষ্টিটা তৈরি হয়েছে আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে আপনারা এই নববর্ষে মিষ্টিটাকে তৈরি করে নিন এভাবেই। আর সামনে অক্ষয় তৃতীয়া, পুজো, যে কোনো ঘরোয়া অনুষ্ঠান উপলক্ষে খুবই কম উপকরণে কিন্তু মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে বরাবরের জন্য লাইক, অনেক বেশি বেশি শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।